আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা যারা অনলাইনে বিভিন্ন শিক্ষকের ক্লাস করে থাকি, আমরা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই যে আমরা যখন লাইভ ক্লাস শুরু হয় তার নোটিফিকেশন আমরা পাই না। তো নোটিফিকেশন আসলে না পাওয়ার একটা রিজন হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখতে হয়। যারা আমরা অন করি না তারা নোটিফিকেশন আসলে পাই না। তো নোটিফিকেশন কিভাবে অন করতে হয় এই বিষয়ে রিয়াদ ভাই আমাকে বলেছেন একটা ভিডিও বানিয়ে দিতে। তো রিয়াদ ভাইয়ের সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য। তো প্রথম যেই বিষয়টা আমি বলবো যে আমি প্রথমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি কিভাবে এই নোটিফিকেশনটা অন করে রাখবেন সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনি ফোন থেকে কিভাবে সেম কাজটা করতে পারেন সেই বিষয়টা আমি দেখাবো। তো যেহেতু রিয়াদ ভাই অনুরোধ করেছেন তাই রিয়াদ ভাইয়ের একটা গ্রুপ থেকে আমি বিষয়টা দেখাচ্ছি। আমরা একটা ফেসবুক গ্রুপে যখন আমরা যুক্ত হব তখন আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেই কাজটা করতে পারি, এখানে আপনারা তিনটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গাতে ক্লিক করলে হবে না। ল্যাপটপ এবং কম্পিউটার থেকে যদি আপনি ফেসবুক ব্রাউজ করেন সেক্ষেত্রে আপনি যে ফেসবুকে জয়েন করেছেন এখানে যে জয়েন্ট যে অপশনটা দেখাচ্ছে এইটার এখানে একটা অ্যারো মার্ক দেখাচ্ছে, আপনাকে সেই অ্যারো মার্কে ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ নোটিফিকেশন নামের একটা অপশন আছে, আপনাকে ম্যানেজ নোটিফিকেশন অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইন অ্যাপ নোটিফিকেশন। আসলে ইন অ্যাপ নোটিফিকেশনস বলতে বোঝায় আপনি যখন ফেসবুক অ্যাপটি ব্যবহার করছেন সেই ব্যবহার করার সময় আপনার কাছে যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলোকে বলা হচ্ছে ইন অ্যাপ নোটিফিকেশনস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা অপশন আছে, অল পোস্ট একটা অপশন আছে, যদি আপনি এইটা সিলেক্ট করে রাখেন তাহলে এই গ্রুপে যত পোস্ট আসবে আপনি সকল পোস্টেরই আপনি নোটিফিকেশন পাবেন। আর যদি আপনি হাইলাইটসটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো বন্ধু কোনো পোস্ট করে এই গ্রুপের মধ্যে, আপনার যে ফ্রেন্ড লিস্টে আছে এরকম কোনো বন্ধু যদি পোস্ট করে সরি, অথবা যদি কোনো সাজেস্টেড পোস্ট থাকে যে পোস্টটা এই গ্রুপে খুব ইম্পর্টেন্ট সবাই দেখছে এরকমের কোনো গুরুত্বপূর্ণ পোস্ট হলে আপনি সেটা দেখতে পাবেন। আর ফ্রেন্ডস পোস্ট যে অপশনটা আছে যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এমন কেউ যদি এই গ্রুপে কিছু পোস্ট করে সেই ক্ষেত্রে আপনি সেই নোটিফিকেশন পাবেন। আর এখানে অফ করে রাখার ব্যাপার আছে, তো যদি আপনি এখানে অফ করে রাখেন সেই ক্ষেত্রে যেটা হবে যে তখন আপনি শুধুমাত্র আপনাকে যদি মেনশন করা হয় বা ইম্পর্টেন্ট যদি কোনো আপডেট থাকে গ্রুপ সেটিংয়ে বা প্রাইভেসিতে তখন আপনি সেটা জানবেন। এছাড়া যে পোস্টগুলো আসবে সেগুলো আপনি আসলে জানবেন না। তো যেহেতু আমরা সবাই অনলাইনে গ্রুপগুলোতে ক্লাস করি, ক্লাস করার উদ্দেশ্যে যেহেতু আমরা নোটিফিকেশান চাচ্ছি সেই কারণে আমাদেরকে অবশ্যই এখানে অল পোস্টের যে অপশনটা আছে এটা আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। আর এখানে রয়েছে পুশ নোটিফিকেশানস। পুশ নোটিফিকেশানস বলতে আমরা যেটা বুঝি, যখন আমি একটা অ্যাপ ব্যবহার করছি না, যেমন ফেসবুক অ্যাপ আমি ব্যবহার করছি না, এই মুহূর্তে আমি ইনঅ্যাক্টিভ পর্যায়ে আছি, কিন্তু আমার ফোনে নেট কানেকশন আছে। যখন আমার নেট কানেকশন থাকে কিন্তু আমি অ্যাপটা ব্যবহার করছি না, অন্য কাজ করছি বা আমার ফোনটা এখন স্ক্রিনটা লক করা আছে, এই অবস্থাতে যে নোটিফিকেশানগুলো আসে সেটাকে পুশ নোটিফিকেশান বলে। তো আপনি চাইলে এটাকে অফ করেও রাখতে পারেন, চাইলে আপনি অন করে রাখতে পারেন। অন করে রাখাটাই ভালো, তাহলে গ্রুপের মধ্যে গুরুত্বপূর্ণ যেই আপডেটগুলো আছে সেগুলো আপনি নোটিফিকেশান হিসেবে আপনার ফোনে জমা হয়ে থাকবে, আপনি আপনার সুবিধা মতো দেখে রাখবেন। আর সবার নিচে যে অপশনটা আছে এখানে বলা হচ্ছে যে মেম্বার রিকোয়েস্ট নোটিফিকেশানস, যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে গ্রুপের মধ্যে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে আপনি সেইটার নোটিফিকেশন পাবেন যে কেউ একজন এই গ্রুপে যুক্ত হতে চাচ্ছে। আর আপনি যদি এটা বন্ধ করে রাখতে চান তাহলে আপনি বন্ধ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে নতুন যদি কেউ গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে, তো এইটা আমি সাজেস্ট করব বন্ধ করে রাখাই ভালো, কারণ গ্রুপে কে জয়েন হচ্ছে কে হচ্ছে না সেই বিষয়ে আসলে গ্রুপ অ্যাডমিনই দেখবেন, আপনার আসলে তেমন কোনো কাজ নেই। তো এখানে আমি এগুলো সব সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেভ করে দেব। সেভ করে দিলে আমার এটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে, এবং এখন থেকে এই গ্রুপে যাই পোস্ট করা হবে না কেন, যাই পোস্ট করা হবে আমি সেই পোস্টের কী করব, নোটিফিকেশনগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এই ছিল কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ থেকে আপনি কিভাবে নোটিফিকেশনটা সেট করবেন। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমরা কাজটা কিভাবে করতে পারি এবার আমরা একটু সেটা দেখে নেব। তো মোবাইল স্ক্রিনে আমরা যদি যাই, আমরা প্রথমেই আমরা যেটা করব যে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইলে আমি অলরেডি
আমি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি আছি, হ্যাঁ, রিয়াদ ভাই সেই গ্রুপটাতে আছি। এবং ফোনের ক্ষেত্রে যদি আপনি জয়েন্টে ক্লিক করেন, আপনি দেখেন যে এখান থেকে আপনি লিভের অপশন পাচ্ছেন। এখানে মোর অপশনে গেলেও আপনি আসলে তেমন কিছু পাবেন না। যে মোর অপশনও যাই, এখানে কিন্তু শুধুমাত্র লিভ গ্রুপ পার্মানেন্টলি এরকম অপশন মানে থাকছে। অর্থাৎ ফোন থেকে যদি আপনি কাজটা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই আপনি জয়েন্টে ক্লিক করে এটা করতে পারবেন না। তো মোবাইল থেকে করার জন্য আপনাকে যেটা করতে হবে, একদম দেখেন উপরের দিকে এখানে তিনটা আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি, আমরা এই তিনটা লাইনে ক্লিক করব। তিনটা লাইনে একদম উপরে যেটা আছে আমরা সেটাতে ক্লিক করব। তিনটা লাইনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা নোটিফিকেশন একটা অপশন দেখাচ্ছে। এখানে এই নোটিফিকেশন অপশনের সাথে তিনটা ডট আছে, এটিকে 3 ডট বলা হয়। আমরা এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এসেছে ম্যানেজ নোটিফিকেশন, একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এই ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করব। ঠিক ক্লিক করার পরে আমরা যে অপশনগুলো একটু আগে আমি দেখালাম ঠিক একইভাবে অল পোস্ট, হাইলাইট, এইরকমভাবে সবগুলো এখানে অপশনই আছে। আপনি ওই উপর থেকে এইভাবে সবগুলি অপশন আপনার সবগুলো অপশনের মধ্যে অল পোস্টটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে পুশ নোটিফিকেশন থেকে আগের মতোই হচ্ছে, যদি আপনি চান আপনি হাইলাইটে ক্লিক করে দিবেন, আর না চাইলে আপনি অফ করে দিবেন। আর সর্বশেষ যেটা আছে এই অপশনটা হচ্ছে আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে পাবো না, এটা শুধুমাত্র ফেসবুক অ্যাপ থেকেই পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের অনেক গ্রুপে এভরিওয়ান লিখে যদি আমাদেরকে মেনশন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশন আসে। আপনি যদি এভরিওয়ান লিখে যেই মেনশনটা করা হয়, যদি আপনি এটা চান আপনি এখানে এটা অন করে রাখবেন। আর যদি আপনি চান যে এভরিওয়ান লিখলেও যেন আপনি কোনো নোটিফিকেশন না পান, সেই ক্ষেত্রে আপনি অফ করে রাখবেন। তো যেহেতু এইটা সাধারণত গ্রুপ অ্যাডমিনই করে থাকে, এবং আপনারা রিয়াদ ভাইয়ের যে গ্রুপে আছেন বা অন্যান্য যে টিচারদের গ্রুপে থাকবেন, টিচাররা সাধারণত যেটা সবার জানা দরকার সেটাতেই এই মেনশনটা করে থাকে। কারণ এটা গ্রুপ মেম্বার ছাড়া, গ্রুপ অ্যাডমিন ছাড়া কেউ করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটাকে অন রাখাটাই ভালো হবে। সেই ক্ষেত্রে আপনার গ্রুপের শিক্ষক যখনই কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিবেন, এভরিওয়ান যখন উনি লিখে মেনশন করবেন, আপনি অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এই সেটিংটা হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকে চলে গেলেই হবে, এখানে আর কিছু করতে হবে না। তাহলে আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা একটু চেক করি সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে কিনা, হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব কিছু সেভ করা আছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, এই নোটিফিকেশনগুলো অন করে রাখতে হবে। আমি আশা করছি যে আপনারা এইভাবে যদি নোটিফিকেশনগুলো অন করে রাখেন, সেই ক্ষেত্রে আপনারা সবসময় লাইভ ক্লাসে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।